ওই হারামের বাচ্চা লেখু সেই দিন কামলা খেতে গেছে আমার বাড়িতে, সেই কামলার বাচ্চাটা তোমার তো সাহস। কখনো ভাঙনের শব্দ শুনির সিরাজ তালুকদার, কখনো সংসপ্তকের রমজান, আবার কখনো বা একদিন হঠাৎ নাটকের ব্যতিক্রমী গৃহশিক্ষক হয়ে ভক্তদের মগ্ন চৈতন্যে শীষ দিয়ে যান সাধারণের মাঝে অসাধারণ গুণী শিল্পী হুমায়ুন ফরিদী। চাকর হয়ে মালিক হওয়ার স্বপ্ন দেখবো, এটা তো বিরাট অন্যায়। অন্যায় শুধু রাজিই করেনি, আমার মেয়ের রুনাও করেছে। কারো মতে তিনি যেই জেনারেশনের প্রতিনিধিত্ব করেছেন ছিলেন সেই জেনারেশনের সেরা, আবার কারো মতে এই ভূখণ্ডে জন্ম নেওয়ার সবচেয়ে মেধাবী অভিনেতা। কেউ কেউ বলেন অভিনয় যদি ম্যাজিক হয়, হুমায়ুন ফরিদী তবে অন্যতম সেরা ম্যাজিশিয়ান। আমি তো ন্যায্য কথাই করছি। আমার নাম মানিক চোর, মোটামুটি বিখ্যাত, আমার সবাই চেনে। আমাদের থানার ওসি 1952 সালের ঢাকায় আজকের দিনে পৃথিবীর বুকে জন্মেছিলেন অভিনয়ের জাদুকর হুমায়ুন ফরিদী। মরণোত্তর 21 পদকপ্রাপ্ত হুমায়ুন ফরিদীর যাত্রা শুরু হয়েছিল মঞ্চ থেকে। এরপর দীর্ঘ সময় টিভি চলচ্চিত্র দাপিয়ে বেরিয়েছেন গুণী এই অভিনেতা। আমৃত্যু অভিনয়ই ছিল তার ধ্যানজ্ঞান। 1990 সালে পাক্ষিক আনন্দ বিচিত্রার এক সাক্ষাৎকারে হুমায়ুন ফরিদী বলেছিলেন, বাঁচলে অভিনয় করেই বাঁচব। অভিনয় ছাড়া সুস্থভাবে বাঁচা কি আমার পক্ষে সম্ভব? অভিনয়টা অন্যদের কাছে যেখানে প্যাশন, আমার কাছে অবসেশন। হুমায়ুন ফরিদী বিশ্বাস করতেন চলচ্চিত্র হচ্ছে সম্পূর্ণ ডিরেক্টরস মিডিয়া। চিত্রনাট্যকার আর পরিচালক যেভাবে চাইবেন ঠিক সেভাবেই কাজ করার মানসিকতা রাখতেন গুণী এই অভিনেতা। তিনি মনে করতেন প্রতিটা ছবির প্রযোজক তিনি নিজেই। শুধুই অভিনেতা হিসেবে অভিনয় না করে সিনেমার সাফল্য আর ব্যর্থতাকেও গুরুত্ব দিতেন ফরিদী। আমার আর কেউ নেই, ছিল একজন ভাগ্নে, চলে গেছে। হুমায়ুন ফরিদী গানও গেয়েছেন, লিখেছেন কবিতাও। সমুদ্রে গাংচিল নাটকে দেখা হয় তবু শিরোনামে গান রয়েছে তার। দীর্ঘ জীবনে অসংখ্য নাটকে তিনি অভিনয় করেছেন। 200টিরও অধিক সিনেমায় অভিনয় করে আজও তিনি ভক্ত মনে চিরভাস্বর। 2012 সালে বসন্তেরই একদিন 13 ফেব্রুয়ারি জগতের মায়া ছেড়ে যান হুমায়ুন ফরিদী। হুমায়ুন ফরিদীর মতো প্রতিভাকে মলাটবন্দি করার চেষ্টা সহজ নয়, দুঃসাধ্যও বলা যায়। সেই চেষ্টা করেছে চ্যানেল আই। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আই এর প্রকাশনায় হুমায়ুন ফরিদী সাধারণ এক অসাধারণ বইয়ে তাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন দীর্ঘ জীবনের পরিবার, বন্ধু স্বজন। আহমেদ রেজাউর রহমানের সম্পাদনায় এই বইয়ে হুমায়ুন ফরিদীর মেয়ে দেবযানী লিখেছেন, সিনেমা বা নাটকের মতো অনেকটাই চমকপ্রদ জীবনযাপন করেছেন বাবা, কিন্তু গতানুগতিকের বাইরে গিয়ে কোনো রকম বিধিনিষেধ বা শৃঙ্খলার মধ্যে নিজেকে না বেঁধে শুধু নিজের পছন্দের কাজ করে জীবনকে নিজের মতো করে পরিচালনার এই দুর্বিনীত ইচ্ছা আমাকে অবাক করেছে, অনুপ্রেরণাও দিয়েছে। আমি আফসোস করি না, জীবনের শেষ দিনও বাবা এই কথা বলেছেন। বলা হয়ে থাকে সময়ের পরিক্রমায় সকলেই হারায়, কিন্তু সবটাই কি হারায়? হুমায়ুন ফরিদী কি হারিয়ে গেছেন? এখনো চায়ের টেবিলে তুমুল আড্ডায় দমকা হাওয়ার মতো হাজির হন হুমায়ুন ফরিদী। আচ্ছা মা, তুমি তো ঘাবড়ে যাও কেন বলো তো? সাহস রাখতে পারো না? ব্যবসা করছি টাকার জন্য, সংসারের ভালোর জন্য। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।